মসজিদটি তখন হয়ে যাবে এই এলাকার এই জনবসতির সবচেয়ে পুরাতন মসজিদ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায়। আমি ঠিক এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম একটি ভিডিও তৈরি করব বলে, কিন্তু আমি এই পথ দিয়ে যাওয়ার সময় দেখতে পাই মনোমুগ্ধকর নয়নাভিরাম একটি মসজিদ। চারিপাশে লক্ষ্য করলাম শুধু মাঠ আর মাঠ। চোখ যত দূর যায় দূরে কোথাও কোনো ঘর বাড়ি দেখতে পাই না, শুধু রয়েছে ফসলের ক্ষেত। আমার খুব জানতে ইচ্ছে হলো যে এই মসজিদটায় নামাজ আদায় করে কারা, কেনই বা দেওয়া হয়েছে এই মসজিদটি। প্রিয় দর্শক, আসুন আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে মসজিদের মধ্যে প্রবেশ করে দেখব কি রয়েছে এই মসজিদের মধ্যে। সর্বশেষে আমরা জেনে নেব এই মসজিদের গল্প কাহিনী। আমি যতদূর শুনেছি এই 3 থেকে 4-5 গ্রাম মিলে রয়েছে হিন্দু সম্প্রদায় বসবাস করে থাকে। মুসলমানেরা দূর দূর থেকে এসে এখানে বসবাস শুরু করেছে, কিন্তু আশপাশে কোথাও আমি মসজিদ দেখিনি। যখন আমি মসজিদটাকে পেয়েছি, আমি এই মসজিদের বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওতে। তো চলুন আমরা ভিতরে গিয়ে দেখি কাউকে পাওয়া যায়। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আমি আসছি এই মসজিদটা সম্পর্কে জানতে। তো আপনি কি করছেন? এই একটু জিনিসপত্র সরাচ্ছি। কাজ করছেন না? আচ্ছা, তো চলুন আমরা মসজিদ সম্পর্কে জানবো এবং মসজিদের তৈরির পিছনের যে গল্প সেগুলো জানবো। এখানে ধরেন 3টে গ্রাম হিন্দু বসতি। এখানে কোনো নামাজ পড়ার ব্যবস্থা ছিল না। মুসলমানরা অনেকে আসে চতুর্দিকে বাড়ি ঘর করলে এখানে মাঠে অনেকে কাজে আসে। কাজে আসলে পারে ওদের নামাজের জন্য একটু গ্রামের ছেলে যেতে হয় 2-3 কিলোমিটার দূর। তা আমি নিজে আবার এখানে আমরা 12 শতক জমি দিলাম, দিয়ে প্রথমে একটা টিনের ছোট্ট ছাবড়া করলাম। ছাবড়াটা ঝড়ে নষ্ট করে ফেলে বাতাসে উড়িয়ে নিয়ে চলে গেল। নামাজ পড়ার জন্য পরে আবার আমরা কিছু টাকা পয়সা দিই, তারপর সিমেন্ট বালি এগুলো সংগ্রহ করতে লাগলাম। মসজিদের কাজ চালু করলাম। মসজিদের কাজ করতে করতে মসজিদটা এখন আমরা ঢালাই দিয়ে ছাদ দিয়ে দিছি। 2টা টয়লেট করেছি, প্রস্রাবখানা, অজুখানার কাজ চলতেছে। কিন্তু অজুখানার কাজটা চলতেছে, এখন অজুখানার কাজ শেষ করতে পারিনি। না করতে পারলে এখন দেখা যাচ্ছে যে অজুখানার জন্য বা কিছু টাকা পয়সা সাহায্য যদি কেউ করে তাহলে এবার অজুখানার কাজটা করা অনেক সহজ এসে হল, এবং অজুখানার অনেক ব্যয়বহুল। এবং অজুখানার উপরে আমরা 30টি দিন ইফতারির ব্যবস্থা করেছিলাম। আর প্রতিদিন এখানে তারাবি নামাজ হতো, এবং রাত্রি ওই ইতিকাফে লাস্টে বলছিল 2 ছেলে হুজুর সহকারে। এইভাবে আমরা কাজ চলতেছে। যদি এখানে কেউ আর্থিক সাহায্য করে তাহলে পরে আমার মোবাইল নাম্বার আছে, বিকাশ নাম্বারও খোলা আছে, তাহলে পরে অনেক সুযোগ সুবিধে হবে কাজ করার পক্ষে আমার। আর এখানে 3টে গ্রামের ভিতরে আর এখানে কোনো মসজিদ নাই। এই মসজিদটাই এখানে ব্যবস্থা করা আছে। এখানে বিজেলিয়া, পাইকপোড়া, টামুদ্দে, লক্ষ্মীপুর বিভিন্ন এলাকার মানুষ এখানে পাকা রাস্তার আছে, এখানে এসে তারা নামাজ আদায় করে। শুক্রবারের দিন এখানে অনেক দূর দূরান্ত লোক মোটরসাইকেল থাকাই নামাজ আদায় করে। প্রিয় দর্শক, এখন আমি অবস্থান করছি এই মসজিদেরই ছাদের উপরে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন সবুজ শ্যামলে ভরপুর গ্রাম বাংলার রাস্তা, এবং চারিপাশে শুধু রয়েছে ফসলের ক্ষেত। কৃষক তার জমিতে ফসল ফলাচ্ছে, সোনার ফসল। কিন্তু দুঃখের বিষয় এটাই ছিল যে একসময় এখানে কোনো মসজিদ ছিল না। আর এই আমিরুল ভাইয়ের সহায়তায় গ্রাম বাংলার সাধারণ জনগণের প্রচেষ্টায় সম্ভব হয়েছে এই সুদর্শন মসজিদটা নির্মাণ করা। এই মসজিদের নির্মাণ কাজ এখনো শেষ হয়নি, হয়তোবা কিছুদিনের মধ্যেই শেষ হবে। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে 4 থেকে 5টা গ্রাম মিলে একটি মসজিদ, এবং এই মসজিদটা যে রয়েছে একেবারে মাঠের মধ্যে, চারিপাশে কোনো জনবসতি নেই, এই মসজিদটাকে আপনারা সহযোগিতা করতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, আজ হয়তোবা আমরা দেখছি এই মসজিদের চারিপাশে কোনো বসতি নেই, দূরে দূরে দেখা যাচ্ছে ঘর বাড়ি। অদূর ভবিষ্যতে সময়ের পরিক্রমায় হয়তোবা একদিন এই রাস্তার পাশে ঘর বাড়ি দেখা যাবে বড় বড় বিল্ডিং, দেখা যাবে এখানকার মুসল্লিদের। এই মসজিদটি তখন হয়ে যাবে এই এলাকার এই জনবসতির সবচেয়ে পুরাতন মসজিদ। আজ আমরা যা দেখছি হয়তোবা এরকম একদিন থাকবে না, দেখা যাবে ঘনবসতিতে ভরপুর, মুসল্লি সংখ্যা অসংখ্য, এবং নান্দনিকতার আধুনিকতার ছোঁয়ায় দেখতে চমৎকার এই মসজিদটি। প্রিয় বন্ধুরা, চলুন আমরা আর একটু চারিপাশ ঘুরে দেখে আসি এই মসজিদের অপরূপ সৌন্দর্য। আমরা একটু উপরে যাব, মসজিদের ভিতরে দেখব কি রয়েছে, কেমন দেখতে। পাঠান শাসনামলে শৈলকুপার উত্তরে হরিহরা গ্রামে হরিশ্চন্দ্র বা হরিহর নামে এক প্রভাবশালী হিন্দু রাজার বসতি ছিল।
বাংলার তখন পাঠান শাসনকাল চলছিল। এই অঞ্চলের রাজা হরিহরের অত্যাচার ও নির্যাতনের কথা শুনে তাকে পরাস্ত করতে পাঠান সেনাপতি দৌলত খাঁকে সৈন্য সামন্ত সহ এই অঞ্চলে প্রেরণ করা হয়। বর্তমানে পাঠানপাড়া নামক স্থানে অবস্থান নেন। পাঠানপাড়া থেকে হরিহরার দূরত্ব ছিল প্রায় 2 মাইল। সেনাপতি দৌলত খাঁ রাজা হরিহরকে প্রথমে বশ্যতা স্বীকার করার জন্য আহ্বান জানান, কিন্তু রাজা হরিহর এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ফলে উভয় পক্ষের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। এখানে যে ইফতারি যেটা আমরা 30 দিন প্রতিদিন ইফতারি দিন এরকম সামিয়ানা একটা নাম ছিল। সেই সামিয়ানাটা ধরেন ওই পলিথিনের কাগজ ছিল তো, ওগুলো একটু ঝড় বাতাস শুকিয়ে গেছে এবং বাস সেটিং করা আছে, যাতে আগামীতে আবার এরপর আবার সামিয়ানা দিয়ে আমরা ইফতারি ব্যবস্থা করি। এবং এই অজুখানার উপরে আর একতলা কাটলি করে একটা হুন্ডু রাখার ব্যবস্থা করা যাবে। এই যুদ্ধে রাজা পরাস্ত ও নিহত হন। রাজকন্যা শৈলবালা মতান্তরে শৈলদেবীকে পাঠান সৈন্যরা কুমার নদের তীরে আটক করে কুপিয়ে হত্যা করে। সে হতে শৈল এবং কুপা সংযুক্ত হয়ে শৈলকুপা নামকরণ হয়েছে। তো এখানে অজুখানার কাজ চলতেছে। অজুখানার আমি কাজ এখনো প্লাস্টার করতে পারিনি। ওর ভিতরে যে ট্যাঙ্কি লাগাতে পারিনি, তারপরে ওর ভিতরে টাইলস লাগাতে পারিনি, পাইপ দিয়ে দিলে আগুন ট্যাঙ্ক এবং একটা সাবমার্সের জন্য আমি শিল্প ইঞ্জিনিয়ার অফিসে আবেদন করা আছে। এই কাজ চলতেছে। এখন আমি দেখতেছি যে এখানে যদি আমরা এই কাজটা চলার জন্য অনেক অর্থ দরকার, টাকা পয়সা দরকার। তো এইভাবে যদি কেউ এদিকে অর্থ সাহায্য করে বা কিছু সিমেন্টের ব্যবস্থা করে দেয়, টাকা দেয়, আমার বিকাশ নাম্বার হচ্ছে, আমার নাম আমিরুল ইসলাম, মোবাইল নাম্বার বিকাশ একই 01728446018। আপনারা এই নাম্বারে যদি কেউ আর্থিক সাহায্য করেন, ভালো আর্থিক সাহায্য করলে আমার মসজিদে কাজ করে আমার আরও সুযোগ সুবিধা হবে। তারপরে যদি কেউ না আর্থিক সাহায্য না করলেও আপনারা এই মসজিদের জন্য দোয়া করবেন, যাতে মসজিদের কাজটা আমি নিজেই শেষ করতে পারি, লাস্ট সমাধা করতে পারি। এইভাবে আপনারা দোয়া করি। সবারই সুস্বাস্থ্য কামনা করি, দোয়া করি সবাই ভালো থাকেন। সবাই আমার এই কাজের জন্য দোয়া করিবেন এবং আর্থিক সাহায্য সমস্ত যতটা পারবেন আপনারা করিবেন। এই বলে আমার কথা আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।